আপনার যদি 35 মিনিট পরে আসেন, 35 মিনিট তো লং কিউ, জাম হয়ে যায়, রুগীর অসন্তুষ্ট হয়। আর কইরেন না এটা, গড সেক আর কইরেন না। প্রতিটা আইটেম স্যার আমরা 20 পিস করে রুগীকে প্রোভাইড করি স্যার। এর জন্য দেখা যায় যে ওনারা গরিব রুগীরা বা যারা অসহায় যারা কিনতে পারেন এর জন্য আসে, এবং আমাদের এখানে ইনজেকশন যেটা আছে এটা সবসময়ের জন্য অ্যাভেলেবেল থাকে। কিছু বুঝতে পারছে কিন্তু এটা তো খাবার কিছু বুঝতে পারছে কিন্তু এটা তো খাবার সব ওষুধ পাওয়া যায় এখানে। কি কি পাওয়া যায়? স্লিপে যেখানে যেটা দেয় যেটা দিছে এটি পাই, স্লিপে যেটা দিছে এখানে এটি, বাকিগুলো বাইরে থেকে। আমরা এখানে স্লিপে যা থাকে ওই এখানে লেখা যায় তাই আমাকে দেয়, আর যেগুলো লাগে বইলে দেয় বাহির থেকে আমরা ওগুলো লই। এখানে এতগুলো ওষুধ থাকে, এখান থেকে আরেকটা ছোট ছোট একটা স্লিপ দেয়, ওইটার মধ্যে কিছু দু একটা নাম লিখে দেয়, ওইটা কিছু কিছু দিয়ে দেয়। সব ওষুধ দেয় না? না, সব ওষুধ দেয় না। না, এখানে সব ওষুধ পাওয়া যায় না। আজকে এই যে আসামে জায়গা দুইটা কাউন্টার না, টিকিট যে জায়গা দেয়, এই জায়গায় একটা কাউন্টার টেইয়া নাই, কম্পিউটার খালি নাই। এখন মেয়ে আর ছেলে একত্রিত, পুরুষ একজন, মেয়ে একজন দিতে আছে, কিন্তু আপনার দেখেন খুবই ছোট, একজন খুবই ছিল, আরেকটাতে খালি নাই। ওই জায়গায় সরজমিনে যাই দেখেন খালি নাই, একজন বসে রয়েছে। না, আমি সব ওষুধ পাই না। আপনার 20 দিনের ওষুধ এর জায়গায় 10 দিনের ওষুধ দিয়ে দেয়। আর না, সব পাই না, রাই বলে নাই। একজন লোক এই জন্য দেরি হইতেছে আমাদের অনেক। এই জায়গায় কালি নাই, একজনে কালি নাই কলমে, কালি নেই, একজন হরে না আর একজন হরে। কতক্ষণ ধরে লাইনে? আমি লাইনে আছি সকাল হইতে 8টা হইতে 8:30 হইতে। হ্যাঁ, 8টা হইতে দাঁড়াইয়েছি এখন পর্যন্ত। 1.5 ঘন্টার মতো। এই জায়গাতে টিকিট দেয় মহিলাদের, ওই জায়গাতে টিকিট দেয় পুরুষদের। এইখানে আসার পর হ্যাঁ, এখন এই জায়গায় কালি নাই, এই জায়গায় বন্ধ নাই, খোলা আছে। আমাদের একটা প্রিন্টার তো, এই জন্য আমরা একজনের কাজ করতেছি। ডাক্তারের কাছে যাবে। আমি সোয়ারটার আগে আসি, 8টা সোয়ারটা কেমন ভালো স্যার। আমি আমার রুমে আমি মিনিমাম 60 থেকে 80 জন রুগী দেখি, সব মেটাতে, এবং পুরো হাসপাতাল আউটডোরে রুগী হয় 400 450 করে স্যার। স্যার আমাদের এখানে নতুন রুগী আসে, পুরো রুগী আসে, এবং আমাদের এখানে স্যার সবচেয়ে বেশি আর কি মেডিসিন প্রোভাইড করা হয়। প্রতি রুগীকে স্যার প্রতিটা আইটেম 20টা করে দেওয়া হয়। যদি আমরা 5টা ড্রাগ লিখি তাই 100টার মধ্যে দেওয়া হয়। এটা আর যদি প্রতিটা আইটেম স্যার আমরা 20 পিস করে রুগীকে প্রোভাইড করি স্যার। এর জন্য দেখা যায় যে ওনারা গরিব রুগীরা বা যারা অসহায় যারা কিনতে পারেন এর জন্য আসে, এবং আমাদের এখানে ইনজেকশন যেটা আছে এটা সবসময়ের জন্য অ্যাভেলেবেল থাকে। ওষুধের সাপ্লাই আসলে আমাদের এরকম কমই থাকে, মানে ভালোই থাকে আর কি, মানে শর্টেজ কম থাকে স্যার কম্পারেটিভলি অন্যান্য হাসপাতাল। আমাদের তো স্যার 15 থেকে 20টা টার্ন আউট হয় স্যার। আমাদের লং স্টে স্যার, আমাদের স্যার এই এভারেজ স্টে হচ্ছে 14 থেকে 15 দিন আমাদের পার পেশেন্ট। আর কোনো কোনো পেশেন্ট 1-1.5 মাস 2 মাস থাকা লাগে, কারণ এরা তো স্যার মানসিক পেশেন্ট।
এদেরকে পানির সমস্যার সমাধান হচ্ছে? জি স্যার, এই সমস্যাটা হয়েছে। 4 দিন পানি ছিল না। স্যার 4 দিন পানি ছিল না, এটা না স্যার, দুইটা পাম্প একসাথে নষ্ট হয়েছে, ওয়াশারটাও নষ্ট হয়েছে, আবার আন্ডারগ্রাউন্ডের যে পাইপটা ওটাও ফেটে গেছে স্যার। এই কারণে স্যার সবাই নিচে থেকে পানি তুলতে হয়েছে এই একদিনে দুটো পাইপ নষ্ট হয়ে গেছে। স্যার। ওয়াশারটা অনেকদিন ধরে ইলেকট্রিক ছিল, ওয়াশার লাইন লাগতো না আমাদের, এটা ওরা বন্ধ করেছে, ওয়াশার বন্ধ করেছে, পরে চিঠি দিয়ে পরে দিনে খোলা হয়েছে, তারপরে আন্ডারগ্রাউন্ডে ট্যাঙ্কি পানি আসছে, তারপর ওরা বাস আপনাদের থেকে সেলো টিউবেল নাকি লং আমাদের স্যার সাবমার্সি আমাদের সাবমার্সিবল আছে, আর ওয়াশার কয়টা সাবমার্সিবল আছে? একটাই সমান বড়, অনেক বড় একটা চলে। এটাই নষ্ট হয়ে গেছে স্যার, এটাই 15 দিন লাগছে, এটা গাজীপুর থেকে ঠিক করে আসছে। সাবমার্সিবল কতদিন আগে নিয়েছে? এটা একটা চলে। একটা স্যার এই এলাকার যে এনএসপিডি কোয়ার্টার আর আমাদের হাসপাতালটা সাপ্লাই দিচ্ছে, চলে। চলেছে। একটা নষ্ট হয়ে এই জন্য আমাদের ওয়াশারটা স্যার এটা ওরাই বন্ধ করে দিচ্ছে, যেতে লাগে না। সাবমার্সিবল যদি নষ্ট হয় তখন অল্টারনেটিভ অল্টারনেটটা এই স্যার ওয়াশারটা খুলে দিচ্ছে স্যার, বর্ষা করে। এখন যেটাই চলছে এখনো কি করতে না স্যার। কয়জন ভর্তি হয় দিনে? স্যার 15 থেকে 20 জন, মাঝে মাঝে 22-23 জন এরকম হয়েছে, পেট খালি থাকা সাপেক্ষে। স্যার 2 উইকস, মাঝে মাঝে যারা একটু ক্রনিক বা রেজিস্ট্যান্ট কেস থাকে, ট্রিটমেন্ট রেসপন্সটা পোর হয়, তাদেরকে জানিতে বেশি করা হয় স্যার। কয়টার সময় আসছে আজকে? স্যার আজকে অফিসে কয়টার সময়? সত্যি কথা বললেন। 9টা 5 আসছে। 9টা বাজে। অফিস কই? স্যার আমরা রোজার মধ্যে 8:30 অফিস 8:30। 25 মিনিট পরে আসলেন কেন? স্যার আজকে জানাচ্ছি। এটা আগে বের হন। দেখেন আপনারা কিন্তু সমাজে খুব সম্মানীয় শ্রেণী, আমাদেরকে অনেক বেশি। স্যার সরি স্যার আজকে। কারণ আপনাদের সার্ভিসটা আমাদের জীবন রক্ষা করে। প্রতিটা মিনিট তো পাঞ্চুয়াল হয় আমাদের দায়িত্ব। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু 15:09 উঠছে, তাই আমরাও যাইতে বাড়তে যাই। আপনারা যদি 35 মিনিট পরে আসেন, 35 মিনিট তো লং কিউ, জাম হয়ে যায়, রুগীর অসন্তুষ্ট হয়। আর কইরেন না এটা, গড সেক আর কইরেন না। এর পরবর্তীতে যদি আমরা পাই, উইল গো ফর সেক। ঠিক আছে।